লিগাল পারমিট পেপার ছাড়া যদি কেউ ম্যান পাওয়ার বা বিএমইটি কার্ড করেন, তারপরেও আপনারা সাইপ্রাস ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না। হ্যালো গাইস, প্যারাকম চিল বেশি। তুর্কি সাইপ্রাসে আসতে গেলে নাকি ঝামেলা অনেক বেশি। আসলে কি তাই? আরে না ভাই, তুর্কি সাইপ্রাসে আসাটা একটা সিম্পল ওয়ে। আপনি জাস্ট টাকা পাসপোর্টটা জমা দিলেন যে কোনো একটা মাধ্যমে, যে একটা মামার কাছে। তো এই মামা আপনার নামে যে কোনো একটা কোম্পানিতে সরকারের কাছে একটা আবেদন করবে। তো আবেদন করার কিছুদিন পরে একটা পারমিট পেপার পাওয়া যায়। তো এই পারমিট পেপারটা হচ্ছে বাংলাদেশের লাস্ট ডকুমেন্ট তুর্কি সাইপ্রাসে আসার জন্য। এই পারমিট পেপারের আগে পরে কোনো কিছুই নাই। তুর্কি সাইপ্রাসে আসার জন্য তুর্কি সাইপ্রাসের প্রধান এবং অন্যতম যে পেপারটা সেটা হচ্ছে পারমিট পেপার, যেটা আপনি বাংলাদেশের লাস্ট ডকুমেন্ট বলা যায়। আপনি এই পারমিট পেপারের উপর বেসিস করেই তুর্কি সাইপ্রাসে আসতে পারবেন। ঠিক আছে? তো সিম্পল একটা ওয়ের মাধ্যমে। তো আমাদের প্রশ্ন হচ্ছে, ভাই আমাদেরকে মেডিকেল কেন করানো হচ্ছে, আমাদের ফিঙ্গার কেন নেওয়া হচ্ছে, আমাদের ম্যান পাওয়ারটা কেন করানো হচ্ছে, আর ম্যান পাওয়ার করলে আমরা আসতে পারবো কি না, বিষয়টা হচ্ছে এরকম। তো চলেন শুরু করি। ভাই প্রথমত তুর্কি সাইপ্রাসে আসতে গেলে মেডিকেলটা লাগে না ভাই। যে মেডিকেলের ব্যাপারটা আপনাদের যে মেডিকেল করাচ্ছে, এই মেডিকেলটা লাগে না তুর্কি সাইপ্রাসে আসার জন্য। ঠিক আছে? দ্বিতীয়ত ভাই ফিঙ্গার, হ্যাঁ ফিঙ্গারটা লাগে ম্যান পাওয়ার করার জন্য। এখন আপনারা বলবেন ভাই ম্যান পাওয়ার কেন করব, আর ম্যান পাওয়ার করলে আমাদের লাভটা কি, আর কি জন্য লাগে? হ্যাঁ ভাই, তুর্কি সাইপ্রাসে আসার ক্ষেত্রে আমরা কিন্তু বাংলাদেশ থেকে লিগালি আসি না। বাংলাদেশ থেকে আমরা যে কোনো একটা ট্যুরিস্ট ভিসায় মিডল ইস্টের যে কোনো একটা কান্ট্রিতে আমরা ঢুকি প্রথমে। তারপর সেখান থেকে আমাদেরকে এই পারমিট পেপারের উপর ভিত্তি করে লিগালি আনা হয়। কিন্তু সর্বপ্রথম আমাদের যে ফ্লাইটটা বাংলাদেশ থেকে মিডল ইস্টের যে কোনো একটা কান্ট্রিতে হয়, এটা কিন্তু ভাই লিগাল ফ্লাইট হয় না। এটা ট্যুরিস্ট হিসেবে, অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে আপনি বাংলাদেশ ইমিগ্রেশনটা ক্রস করবেন একটা সিস্টেমের মাধ্যমে। তো আপনার পারমিট পেপারটা কাজে লাগবে তারপরের থেকে, অর্থাৎ মিডল ইস্টের যে কোনো একটা কান্ট্রি থেকে আপনার পারমিট পেপারটা কাজে লাগবে, সাইপ্রাসের অরিজিনাল পারমিট। এখন ম্যান পাওয়ারের বিষয়টা কি ভাই? ম্যান পাওয়ারটা করে এই কারণে যে অনেক সময় আপনার পাসপোর্টে আপলোড জনিত বিভিন্ন সমস্যা থাকে, আপনার ফ্লাইটের সমস্যা থাকে। আর বাংলাদেশ থেকে এই মিডল ইস্টের যে কোনো একটা কান্ট্রিতে ট্যুরিস্ট ভিসা আসার সময় এই যে সিস্টেমটা আসে আর কি, এখানে যদি কোনো চাপাচাপ থাকে বা কোনো ঝামেলা থাকে যে এই মুহূর্তে ঢোকা সম্ভব হচ্ছে না, যেমন এখন বাংলাদেশ থেকে শুধু বাহারাইন ফ্লাইট হচ্ছে ট্যুরিস্ট ভিসায়, অন্য কোনো কান্ট্রিতে হচ্ছে না। সেক্ষেত্রে যদি এই যে সিস্টেমটা এখানে যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনাকে রিল্যাক্সে ফ্লাইট করার জন্য ম্যান পাওয়ারটা করানো হয়। ঠিক আছে? তো ভাই ম্যান পাওয়ার করাইলে আমাদের কি কি লাগে ম্যান পাওয়ারে? ভাই ম্যান পাওয়ারে আপনার একটা ছোটো করে ট্রেনিং কিংবা আপনার ফিঙ্গারপ্রিন্ট, এটা ডিপেন্ড করে আপনার যে কীভাবে আপনার ম্যান পাওয়ারটা করানো হচ্ছে, কন্ট্যাক্টের মাধ্যমে করানো হচ্ছে নাকি লিগালি করানো হচ্ছে, এর উপর ডিপেন্ড করে আপনার ম্যান পাওয়ারটা। তো এটা একটা সিস্টেম, এটা যে যা করেছে এ মুখে বললে অত বোঝানো যায় না। যাই হোক ম্যান পাওয়ারটা সিস্টেমটা এরকম, যাই হোক ম্যান পাওয়ারটা করতে হবে যদি এরকম কোনো সমস্যা কারোর থাকে আসার ক্ষেত্রে। তো ভাই বিষয়টা হচ্ছে এমন যে ভাই ম্যান পাওয়ার করলে আমরা আসতে পারবো কি না। হ্যাঁ, এখন বলি ম্যান পাওয়ার করলেই আপনি তুর্কি সাইপ্রাসে আসতে পারবেন কি না। ভাই তার আগে আপনার যে পারমিট পেপারটা তুর্কি সাইপ্রাসে যে পারমিট পেপারটা আপনাকে দেওয়া হয়েছে ভাই, এটাকে আপনি চেক করে দেখেন। আমার নিচে 2টা ভিডিও আছে, এই 2টা ভিডিও দেখে আপনারা কীভাবে চেক করতে হয় এটা বুঝে যাবেন। তো এই জন্য বললাম কথাটা যে আপনার যে পারমিটটা আপনি পাইছেন, এই যে ডকুমেন্টটা যদি আপনার ঠিক না থাকে ভাই, তাহলে আপনি কীভাবে ম্যান পাওয়ারে আসতে পারবেন? আপনি ম্যান পাওয়ারটা করলেন বাংলাদেশ থেকে, বুঝলাম যে কোনোভাবে করলেন, একটা ম্যান পাওয়ার করলেন, বিএমইটি একটা কার্ড আপনি পাইলেন, কিন্তু আপনি যে পারমিটটা পাইছেন ভাই, এটা তো যদি ফেক হয় বা আসল না হয়, এটা যদি নকল হয়, আপনি এইটা দিয়ে কীভাবে সাইপ্রাস ইমিগ্রেশন ক্রস করবেন? এটা তো সম্ভব না, পসিবল না। আপনি আপনার দেশের থেকে একটা বিএমইটি কার্ড, একটা ম্যান পাওয়ার কার্ড আপনি যে কোনোভাবে এটা করতে পারেন। ঠিক আছে? তো আপনি যখন আমি ভাবলাম যে আপনি সব এয়ারপোর্ট ক্রস করে সাইপ্রাস ইমিগ্রেশনে চলে আসলেন। আচ্ছা, এখানে আসার পরে এরা প্রাধান্য দেবে কোনটা? এদের কাছে কোন পেপারটা এদের কাছে বেশি গুরুত্বপূর্ণ? আপনার বাংলাদেশের বিএমইটি কার্ড, পাসপোর্ট, নাকি এদের দেশের এই পারমিট? আমার মনে হয় নিশ্চয়ই এদের দেশের এই পারমিট পেপারটা। তো এরা যদি এই পারমিট পেপারটা চেক করে দেখে এটা ভুয়া পারমিট পেপার বা মানে ফেক পারমিট পেপার, তাহলে আপনি বাংলাদেশ থেকে কী কী ডকুমেন্ট অরিজিনাল নিয়ে আসছেন এটা দেখার দরকার তাদের মনে হবে না, বা এটার কোনো গুরুত্ব তাদের কাছে থাকবে না। ঠিক আছে? তো অনেকে ভাই ভুয়া পারমিট পেপার দিয়ে আপনার বাংলাদেশ থেকে বিএমইটি কার্ড অথবা ম্যান পাওয়ার করাচ্ছে। তো এই ম্যান পাওয়ারে ভাই আমার মনে হয় না আপনারা আসতে পারবেন, সাইপ্রাস ইমিগ্রেশন ক্রস করতে পারবেন। সুতরাং আমি বারবারই একটা কথাই বলছি যে আপনার মামা আপনারা কি বললো কি না বললো এটা ব্যাপার না, আপনি নিজে আগে সচেতন হন ভাই, নিজে বোঝার চেষ্টা করেন
যে আমি যে পেপারটা পাইছি, তুর্কি সাইপ্রাসের যে পারমিট পেপারটা আমি পাইছি সেখানে যাওয়ার জন্য, আমার এই পেপারটাকে ঠিক আছে কিনা, বা এই পেপারটা যদি ঠিক থাকে, অরিজিনাল থাকে, একটা লিগাল কোম্পানির পারমিট পেপার হয়, তাহলে আপনি ম্যান পাওয়ার করার পরে রিল্যাক্সে তুর্কি সাইপ্রাসে আসতে পারবেন। কিন্তু যদি আপনার পারমিট পেপার ঠিক না থাকে, যদি পারমিট পেপার নকল হয়, তাহলে কোনো ম্যান পাওয়ার দিয়ে আপনি তুর্কি সাইপ্রাসে ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না। এটা কিন্তু ভাই ফাইনাল। তো আমার কথা যদি কিছুটা বুঝতে পারেন বা কিছু নিউজ যদি আপনারা পান, তো সেভাবেই সুন্দর মতো করে আপনাদের পারমিট পেপারটা চেক দেন, দেওয়ার পরে বিএমইটি বা ম্যান পাওয়ারটা করেন, তাহলে রিল্যাক্সে সাইপ্রাসে আসতে পারবেন, আদারওয়াইজ সম্ভব না। আর একটা ব্যাপার যে ভাই আমাদেরকে বলা হচ্ছে এমন যে তোমার ফ্লাইট বা ফ্লাইটের টিকিট কাটার পরে তোমার অরিজিনাল পেপারটা দেওয়া হবে। কারণ এখানে কি কোনো শর্ত আছে ভাই? কোনো শর্ত আছে এখানে বা এরকম কোনো নিয়ম আছে যে প্রথমত একটা ফেক পেপার দেওয়া হয়েছে, পরবর্তীতে প্লেন টিকিট হওয়ার পরে আপনার অরিজিনাল পেপার দেওয়া হবে? তাহলে আমার ফেক পেপারটা কি জন্য আমাকে দিলে? আপনার মামার কাছে আমার একটাই প্রশ্ন, যে আমার যদি ফ্লাইটের সময় অরিজিনাল পেপারটাই দেওয়া হবে, তাহলে কি জন্য আমাকে ফ্লাইটের আগে বা প্লেন টিকিট পাওয়ার আগে আমাকে ফেক একটা পেপার দেওয়া হলো? একটা নকল পেপার কেন দেওয়া হলো আমাকে? এটা কি কোনো সিস্টেম? না ভাই, এটা কোনো সিস্টেম না, এটা কোনো সিস্টেম না। তো ভাই এসবগুলো বাজে, মানে বাজে কথা বলে এক কথাই, এসব হলেও সান্ত্বনা দেওয়া কথাবার্তা, ভুল বোঝানো মানুষকে, ঠিক আছে? আপনি লিগালি ভাই একটা পারমিট পেপার পাবেন, লিগালি একটা প্লেন টিকিট করবেন, লিগালি সুন্দর করে একটা ম্যান পাওয়ার যদি লাগে সেক্ষেত্রে সেটা করবেন, করার পর আপনি রিল্যাক্সে চলে আসবেন। এখানে আপনার প্লেন টিকিট করার পরে আপনার অরিজিনাল পেপার দেওয়া হবে, তারপরে এই পেপারের পরে আপনার অরিজিনাল পেপার দেওয়া, তাহলে তো ভুল পেপার আগে দিলি কেন আমারে? ভুল পেপারের কোনো দরকার নাই তো ভাই। আপনাদের কিন্তু নিশ্চয়ই আমার মনে হয় প্রত্যেকেরই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তুর্কি সাইপ্রাসে আছে, তো সবার কাছ থেকে একটু ফোন দিয়ে শুনেন যে ভাই আসতে গিয়ে কী কী সিস্টেম লাগে বা কী কী পেপার লাগে। তারাও আপনারা বলবে, কারণ তারা আসছে। আমি যেমন একজন আসতে পাই, এখানে আরও আপনাদের আত্মীয় স্বজন আছে, তারাও বলবে আপনাকে, আপনি আরও ক্লিয়ার হবেন বিষয়টা। তো সব কিছু মিলাই ভাই প্রতারণার শিকার হবেন না, প্রতারিত হওয়ার আগে ভাই চালাক হবেন, নিজেরে ভাববেন, নিজেরে ভাবাবেন, ঠিক আছে ভাই? তো আমার কাছে কথা একটাই ভাই, লাস্ট আর একটা কথা বলে দিই, লিগাল পারমিট পেপার ছাড়া যদি কেউ ম্যান পাওয়ার বা বিএমইটি কার্ড করেন, তারপরেও আপনারা সাইপ্রাস ইমিগ্রেশন ক্রস করতে পারবেন না। আমার মনে হয় কথাটা বুঝে চলে আসছে আপনাদের। সব কিছু মিলায় আল্লাহ হাফেজ, বাই বাই।